নমস্কার, প্যারিসের দ্বিতীয় দিনের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি আমার আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম আইফেল টাওয়ারের নাইট ম্যাজিক আর দিনের বেলায় সেইন রিভার ক্রুজ থেকে পুরো প্যারিস শহরটাকে কেমন দেখতে লাগে তার ভিউটা। আজ আমরা চলেছি প্যারিসের আরও একটি মোস্ট আইকনিক স্পট ডিজনিল্যান্ড প্যারিসে, যেটা পুরো ইউরোপের সবচেয়ে বেশি ভিজিটেড থিম পার্কের মধ্যে একটা। এখানে শুধু বাচ্চারা নয়, বড়রাও সমান মজা পায়। এখানের আসল ম্যাজিক হলো এখানের এনভায়রনমেন্ট, ডিজনি ক্যারেক্টার, ক্যাসেল, প্যারেড আর বিভিন্ন রকমের শোজ। আমাদের এয়ারবিএনবিটা ছিল আইফেল টাওয়ারের একদম সামনে। সেখান থেকে ডিজনিল্যান্ড প্যারিস পর্যন্ত আসতে আমাদের দুটো মেট্রো চেঞ্জ করতে হয়েছিল। এখানের মেট্রো স্টেশনের নাম হলো মার্নে না ভ্যালি চেসি। ডিজনিল্যান্ড প্যারিসে দুটো পার্ক আছে। একটা হলো ডিজনিল্যান্ড পার্ক, যেটা এখানের প্রধান পার্ক, আর ছিল ডিজনি স্টুডিওস পার্ক। আমরা শুধুমাত্র প্রথম পার্কটার জন্যই টিকিট কেটেছিলাম, যার দাম পড়েছিল প্রায় 100 ইউরোর কাছাকাছি এক একজন অ্যাডাল্টের। আপনারা যদি দুটো পার্কের টিকিট একই সাথে বুক করতে চান, তাহলে আপনাদের টিকিটের ভাড়া পড়বে 140 ইউরোর কাছাকাছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো স্লিপিং বিউটি ক্যাসেল, যেটা এই ডিজনিল্যান্ড প্যারিসের একটা আইকনিক স্পট। রাত্রেবেলায় প্রত্যেকদিন রাত্রেই এখানে ফায়ার ওয়ার্কস হয় এই ক্যাসেলের সামনেই। এখন আমরা চলে এসেছি পার্কের ভেতরে। এই পার্কে ঢোকার আগে সিকিউরিটি চেক হয়, যেখানে আপনার ব্যাগ চেকিং হয়। আমাদের একটা ভুল হয়েছিল, যেটা আমরা জানতাম না, সেটা হলো সেলফি স্টিক এখানে আনার নিয়ম নেই। আমরা না জেনে নিয়ে এসেছিলাম, তাই সিকিউরিটির সময় ওটা আমাদেরকে আর দেয়নি। মানে বলেছিল যে ওটা বাড়িতে রেখে আসতে অথবা দিয়ে দিতে। যাই হোক, আপনারা যখন আসবেন সেলফি স্টিক নিয়ে না আসলেই ভালো করবেন। এখানে ঢোকার সাথে সাথেই এখানের সৌন্দর্য দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে গেছিলাম। এখানে অনেকগুলো রাইড আছে, কিন্তু প্রথম দিকে আমরা রাইডের কাছাকাছি যাইনি, আমরা আগে পার্কটা ঘুরে দেখছিলাম। এখানে ঢোকার পরে মনে হচ্ছিল যে ছোটরা যেমন রূপকথার স্বপ্ন দেখে আর বড়রা ফিরে যায় সেই শৈশবের স্মৃতিতে। ডিজনিল্যান্ডকে অনেকে রূপকথার রাজ্যও বলে থাকেন, কারণ এখানের প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা রাইড, প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের শৈশবের রূপকথার গল্পগুলোকে জীবন্ত করে তোলে। এখানে আমরা এখন যাচ্ছি সেই রাইডগুলোর দিকে। এখানে প্রায় 50টারও বেশি রাইডস আছে। তার মধ্যে কিছু কিছু অ্যাডভেঞ্চারাস রাইড আছে, কিছু কিছু পুরো পৃথিবীর সংস্কৃতিকে তুলে ধরেছে এমন কিছু রাইডস আছে, আবার কিছু ফেয়ারি টেলসের রাইডও আছে। রাইড ছাড়াও এখানে বিভিন্ন রকমের অ্যাট্রাকশনও আছে। পার্কটা এতটাই বড় ছিল যে প্রথমে ঢোকার পরে আমরা বুঝতেই পারছিলাম না যে রাইডগুলো কোন দিকে হয়। শুনেছিলাম এখানে অনেক রাইডস হয়, কিন্তু সেই জায়গাটা খুঁজে বার করতে করতেই আমাদের অনেকটাই সময় লেগে গেছিল। ডিজনিল্যান্ডের একটা অ্যাপও আছে, যেটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সেখানে আপনারা দেখতে পাবেন যে আজকের দিনে বা আপনারা যেদিন যাবেন সেই দিনে কি কি রাইডস আছে, কখন আছে, কতক্ষণ ওয়েট করতে হবে সেই সব রাইডগুলো দেখার জন্য। কারণ প্রিমিয়ার অ্যাক্সেস থাকলে আপনারা খুব সহজেই সেগুলো দেখে নিতে পারবেন, কিন্তু তাছাড়া এই যদি হাই সিজনে আসেন সেক্ষেত্রে অনেক ওয়েটিং টাইম থাকে। এটাও কোনো একটা রাইড। দেখা যাক আমরা প্রথমটায় কোন রাইডে ঢুকব। এখন চলেছি সেই পথেই। দুর্ভাগ্যবশত আমরা যেদিন এসেছিলাম সেদিন একটু দেরি হয়ে গেছিল আমাদের আসতে। আমরা সকাল 8:30তেই বেরিয়েছিলাম আইফেল টাওয়ারের কাছ থেকে, কিন্তু সেখান থেকে এই ডিজনিল্যান্ড প্যারিস পর্যন্ত আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। সেই জন্য প্যারেডটা আমাদের দেখা হয়নি,
কারণ প্যারেডটা হয়ে গেছিল সকাল 10টার সময়, আর সেই দিনে আর কোনো প্যারেড ছিল না সন্ধেবেলায়। এই রাইডটায় যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক যাওয়া যায় কিনা, কারণ সব রাইডে গুবলুকে নিয়ে যাওয়া পসিবল ছিল না, কারণ প্রত্যেকটা রাইডে ঢোকার আগে গুবলুর হাইট চেক হচ্ছিল। ওর হাইট যদি ম্যাচ না করে রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে ওনারা অ্যালাউ করছিলেন না। দেখা যাক সামনের এই রাইডটায় আমরা যেতে পারি কিনা। এই অটোপিয়া, এটাতে হয়তো যেতে পারবো, কারণ এটা একটা গাড়ি চালানোর রাইড। এই রাইডটায় হয়তো অ্যালাউ করবে না আমাদেরকে। এইখানে গুবলুর ওয়েট ম্যাচ করেনি, সরি ওয়েট নয়, হাইটটা ম্যাচ করেনি, সেই জন্য আমরা ঢুকতে পারিনি। এখানে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টও আছে। এটা একটা থিয়েটার হল। এখন আমরা চলেছি আরেকটি অ্যাডভেঞ্চারাস রাইডের দিকে, তার নাম হলো স্টার ট্যুরস। ডিজনিল্যান্ড মানেই যে শুধু ফেরিটেল নয়, সেটা এই রাইডের থ্রু দিয়েই বোঝা যায়, কারণ এটা একেবারে একটা 3D মোশন সিমুলেটর, যেখানে স্পেস শিপে উঠে একদম হাইপার স্পেসে চলে যাওয়া যায়। এখানে র্যান্ডাম স্কিন আসে, আর প্রত্যেকবার গেলেই নতুন নতুন অ্যাডভেঞ্চার হতে পারে। এখন ঢুকে পড়েছি আমি। Nos droïdes caméras vous mettent nez à nez avec les créatures les plus dangereuses de la galaxie. Ils vous plongent sous les clims d'incroyables sensations grâce à l'IC 360. C'est la route panoramique pour admirer la galaxie. Et c'est uniquement sur... এখন আমরা দাঁড়িয়ে আছি কিউতে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দৃশ্যগুলো দেখছিলাম। খুবই ভিড় ছিল, এখানে ওয়েটিং টাইম ছিল প্রায় 50 মিনিটসের মতো। এখান থেকে আমাদের 3 জনকে দেওয়া হলো 3টে গ্লাস। যেহেতু এটা একটা 3D শো, সেই জন্য গ্লাসেস নিয়েই আমরা ঢুকে পড়লাম। এইভাবে আমরা সিটে বসে পড়লাম, আর বসার পর আমাদেরকে বলা হলো যাতে সিট বেল্টটা খুব শক্ত করে বেঁধে নিই। তারপরে ভিডিও করা অ্যালাউ ছিল না, সেজন্য ওখানে আর ভিডিও করা হয়নি। কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, একটু ভয়ও লাগছিল প্রথম কিন্তু খুবই ভালো ছিল। ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলেছি আরেকটা রাইডের পথে, যার নাম অটোপিয়া। এখানে সবাইকে একটা করে গাড়ি দিয়ে দেওয়া হবে। ওই যে দূরে দেখছেন গাড়িগুলো, ওই গাড়িগুলোকে চালাতে হবে একা একা। ওদের একটা নির্দিষ্ট পথ আছে, মানে ওই পথেই চলবে গাড়িগুলো, কিন্তু চালাতে হবে আপনাকে একাই। যদি গাড়ি চালানো নাও জানেন, তাও এটা একটা নতুন রকমের অ্যাডভেঞ্চার। ওটা করার পর আমরা চলে এসেছিলাম কিছু খেতে। এখন আমরা চলেছি আরেকটা রাইডের পথে, কারণ এখানে এত রাইডস আছে, ইচ্ছে করছিল সমস্ত রাইডগুলোই যদি কভার করা যেত একদিনে, কিন্তু সেটা পসিবল না। আবার এখানে 2টো পার্কও আছে, এই যে প্রিমিয়ার অ্যাক্সেস, এখান দিয়ে যদি কেউ যান তাহলে খুব তাড়াতাড়ি রাইডগুলো কমপ্লিট করতে পারবেন, কিন্তু তার জন্য আলাদা করে পার হেড 90 ইউরো করে দিতে হবে। এখন আমরা চলে এসেছি আরেকটা রাইড, সেটার নাম হলো স্মল ওয়ার্ল্ড। এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যাট্রাকশন। এই রাইডটা খুবই একটা স্লো বোট জার্নি। আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনে, আর এই রাইডের থ্রু দিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির পুতুল, পোশাক, গান দেখতে পাওয়া যায়। আমরা এখন উঠে পড়ব বোটে। আমাদের বোটটা চলে এসেছে, দেখুন দরজাটা এখন খুলবে এখান থেকে, আর আমরা
উঠে পড়বে বলবে। আর এই পুরো শোটা আমি আমার ক্যামেরায় বন্দি করেছি। এই রাইডের মূল মেসেজ হলো বিশ্বটা আসলে অনেকটাই ছোট আর আমরা সবাই কানেক্টেড। এর কালারফুল ডেকোরেশন আর এই গানটা একবার শুনলেই খুবই ভালো লেগে যায়। আমি এই স্মল ওয়ার্ল্ডের গানটাও এখানে দিতে চেয়েছিলাম, কিন্তু ইউটিউব কপিরাইটের জন্য সেটা দেওয়া পসিবল হলো না।
এই রাইডটা আমাদের সবারই খুব ভালো লেগেছিল, বিশেষ করে গুবলুর তো খুবই ভালো লেগেছিল। দেখেছেন, সব জায়গাগুলো খুব সুন্দর। এখানে চলছে আরেকটা শো। এখন আমরা ঢুকছি অ্যালিস কিউরিয়াস ল্যাবিরিন্থে। এটা আসলে একটা রাইড নয়, এটা একটা রিয়েল মেজ, যেটা হেজ দিয়ে বানানো। এখানে ঢুকলেই মনে হয় যেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এর জগতে চলে এসেছি। এখানে পথের মাঝখানে অনেকগুলো মজার মজার সিন আছে। কি সুন্দর না পুরো জায়গাটা। এটা দুটো ভাগ আছে, একটা হলো ওয়ান্ডারল্যান্ড সাইট, আরেকটা হলো কুইন অফ হার্টস এর অংশ, যেখানে শেষে একটা ছোট ক্যাসেল আছে। ডিজনিল্যান্ড প্যারিসের প্রধান 5টা মেন রাইডস আছে, তার মধ্যে দুটো আমাদের অলরেডি করা হয়ে গেছে। একটা হলো স্টার ট্যুরস আর একটা হলো স্মল ওয়ার্ল্ড। এইটা তো কোনো রাইড ছিল না, কিন্তু একটা সুন্দর জায়গা ছিল। এখন আমরা যাব আরও কিছু রাইডের দিকে। এই রাইডটা গুবলুর খুবই ফেভারিট ছিল। এইটার পর আমরা চলে যাব আরেকটা হালকা রাইডে, যার নাম পিনাকিওস ডেয়ারিং জার্নি। ছোট ট্রেন বা গাড়িতে চেপে এর গল্পের ভেতরে যাওয়া যায়। এখন যাচ্ছি আরেকটা ক্লাসিক অ্যাডভেঞ্চার রাইডে, যার নাম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। ছোট নৌকায় উঠে পুরো একটা পাইরেট টাউনের মধ্য দিয়ে যাওয়া যায়। গান ফাইট, ট্রেজার আর ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর মজার সব সিন। এই যে আমরা উঠে পড়েছি এখানে নৌকায়, আর এখন যাচ্ছি সেই দিকেই। ভেতরটা খুবই অন্ধকার ছিল, বাইরে এত আলো এত রোদ, কিন্তু ভেতরে ঢুকে মনেই হচ্ছিল না। এখন চলেছি অ্যাডভেঞ্চার ল্যান্ডের আরেকটা অ্যাট্রাকশন, লা ক্যাভানা দাস রবিনসন এর পথে। এটা একটা রাইড নয়, বরং একটা ওয়াক থ্রু অ্যাট্রাকশন। এখানে একটা বিশাল গাছের উপরে একটা ট্রি হাউস বানানো আছে, যেটা ডিজনির ক্লাসিক ফিল্ম সুইস ফ্যামিলি রবিনসনের গল্প থেকে অনুপ্রাণিত করা হয়েছে।
আমরা যাচ্ছি ডিজনিল্যান্ড প্যারিসের ওয়ার্ল্ড ওয়াইড ভার্সনগুলোর মধ্যে সবচেয়ে বড় আর দীর্ঘ রাইড বিগ থান্ডার মাউন্টেনে। এটা একটা রোলার কোস্টার। এখন রাত 9টা মতো বাজে। সব রাইড শেষে আমরা যখন ফিরছিলাম তখন চারিদিকে আলো জ্বলে উঠেছে। এখানে রাত 11টা থেকে গরমকালে ফায়ার ওয়ার্ক হয়, কিন্তু সেটা আমরা আর দেখছি না, কারণ ডিজনিল্যান্ড প্যারিস থেকে বাড়ি পর্যন্ত যেতে আমাদের 2 ঘন্টা মতো সময় লেগে যাবে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।